বছর পর আজকে আমি বাবার বাড়ি যাচ্ছি। কি বলবো, মেয়েদের বিয়ের পরে এই অনুভূতিটা যে কতটা আনন্দের তা একমাত্র মেয়েরাই জানে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো বাড়িতে আজকে আমাদের তৃতীয় দিন, আর আজকে ফাইনালি যাচ্ছি আমরা বাবার বাড়ি। তো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে, আর আমি চলে এসেছি ওকে জ্বালাতন করতে, মানে ডেকে তুলতে। যেহেতু আজকে বাবার বাড়ি যাওয়ার আছে, ওই জন্য বললাম যে সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়ো, তারপর রান্নাবান্না খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। আর কি বলবো, এতটা আনন্দ লাগছিল আজকের দিনটায়। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি অনেকটা ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা এই যে পয়সা নিয়ে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি বুনু? দোকানে। কি খাবি? দেখি কি কি খাওয়া যায় দোকানে। কত 10 টাকা নিয়ে এসছি, আবার কি কি খাওয়া যায়? তোর কাছে কয় টাকা আছে? আমার কাছে আছে। তাহলে বুনু খাওয়াবে। 10 টাকা আমার আবার ফিরিয়ে নিয়ে আসবো। আর ওই যে সামনে যাচ্ছে সোমাংশ। তো চলো আজকে আবার আমাদের বাবার বাড়ি যাওয়ার কথা আছে। আগে একটু খাবার টাবার খেয়ে আসি, তারপর ওইদিকে মা রান্না করছে, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। তো চলো দেখতে থাকো। দেখো আমাদের গ্রামের পরিবেশ কতই না সুন্দর। দুদিকে সর্ষে বাগান, আর মাঝখান দিয়ে হচ্ছে সরু রাস্তা, যেখান দিয়ে সকালবেলায় আমরা হেঁটে হেঁটে গেছিলাম দোকানে। তো এই যে দোকান থেকে দেখো কেক টেক কী কী কেনা হয়েছিল। কেক নিয়েছিলাম আমরা, আর এদিকে যে সোমাংশ চিপসের প্যাকেট ট্যাকেট নিয়েছে। তো চলো আমরা খেতে খেতে সবাই মিলে আবার ওই সুন্দর পরিবেশ দিয়ে যাচ্ছি বাড়ি। চাইলে সাইড আছে। এইটা কি? এইটা কি মাছ? পাঙাশ মাছ। না না, এই যে এটা আমেরিকান রুই মাছ। না, ও স্বাদ ভালো। দিদা দেখো মুখ ডেকে রয়েছে। দিদি মারে লজ্জা পাচ্ছে দিদা। ও দিদা তোরা খা তো। না, ও ফুটি দিয়ে না, ও সব শুধু তালাপুয়া দাও। ওকে, এই 3 ডে যা হয় তাই দিব। আধা কিলো দাও না। আমরা এখনই চলে যাব। হ্যাঁ, তো 3 ডে যা হয় তাই। অতগুলো লোক খাবা তো? লোক নাই, খাওয়া দাওয়া বন্ধ। আধা কিলোই দাও, আধা কিলোই দাও। ওনাদের এখনো তো তোমাদের দাদা ভাই মাছ রেখেছে, আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছিল। ওই জন্য আমাকে বললো যে তুমিই কাটো, কিন্তু আমি কি বলো তো, এরকম মাছ কোনোদিনও কাটিনি, যে ফার্স্ট টাইম, তো ঠিক করে কাটতেও পারছিলাম না। তোমাদের দাদা ভাই আমাকে বলে বলে দিচ্ছিল এটা করো এটা করো। তো ওইটা দেখো শুনে শুনে আমি মাছটা কাটছিলাম। তো যদিও কেটেছি ঠিকঠাক করেই। আমার বাড়ি যাচ্ছিস? হ্যাঁ, কই দেখি কোথায় যাচ্ছ? হ্যাঁ, চার্জার নিছো? চলে আসছে তাই মানে। সকালের খাওয়া দাওয়া করে ফাইনালি এই যে রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। আর আমাদের টোটো চলে এসেছিলো, টোটো গাড়ি বলা হয়েছিল, তো এক গাড়ি করেই আমরা সোজা চলে গেছি ওই বাড়িতে। তো বাড়িতে এসে সারাদিন আর তেমন কোনো কিছু আমি শ্যুট করতে পারিনি। কি বলবো বলো, আনন্দ, এত আনন্দ, মানে বাবার বাড়ি এসে আর শ্যুট করার কথা, মোবাইল হাতে নেওয়ার কথাই ভুলে যাওয়া হয়। তো এখন দেখো সন্ধ্যাবেলায় মা দিদা সবাই মিলে হচ্ছে পিঠে বানাচ্ছে, অনেক রকমের পিঠে বানানো হচ্ছে। তো ওইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এইদিকে দেখো সোমাংশ বসে আছে, আর সঙ্গে হচ্ছে আমার ওটা ভাই, মামার ছেলে। তো দুজনে উঠানের মাঝখানে বসে আছে অন্ধকারে। তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদিও ছোট্ট একটু ব্লগ, তবুও কমেন্টে জানিও কেমন লাগলো। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে।